ম্যাথ, খাতা পেন বার করো। বীজগণিতে চলছিল অ্যালজেব্রা, দুটো ক্লাস হয়েছে, আজ থার্ড ক্লাস। অ্যালজেব্রা, বীজগণিত। বীজগণিতে যে ফর্মুলাগুলো বলেছিলাম কতকগুলো, যেমন একটা কি বলেছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি বলেছিলাম, এটা সবসময় মাথায় রাখবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান স্কোয়ার যদি এ হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এ হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু। এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত না এ কিউ মাইনাস থ্রি এ, এটা লিখেছিলাম এর আগের দিন, এ কিউ মাইনাস থ্রি এ। আবার যদি আমরা বলি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি এ হয়, তাহলে এখানে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত না স্কোয়ার প্লাস টু, স্কোয়ার প্লাস টু। আবার যদি এখানে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত এ কিউ মাইনাস এ কিউ প্লাস থ্রি এ, এ কিউ প্লাস থ্রি এ, এ কিউ প্লাস থ্রি এ, এটা সবসময় মাথায় রাখতে বলেছিলাম। লেখে নিয়েছো তো, এটা এর আগের দিনেই লেখা ছিল। দেখো এ প্লাস, এরকম ডাইরেক্ট কনসেপ্টের ম্যাথ থাকবে, এ প্লাস ওয়ান বাই এ সমান যদি রুট থ্রি হয়, এ প্লাস ওয়ান বাই এ সমান যদি রুট থ্রি হয়, তাহলে এ টু দি পাওয়ার 18 প্লাস এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ানের মান নির্ণয় করো। হলে এ টু দি পাওয়ার 18 প্লাস এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি হলে এ টু দি পাওয়ার 18 প্লাস এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। এটা করতে হলে আমরা এর আগে যে ফর্মুলাগুলো লিখলাম, এই ফর্মুলাগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই যে অ্যাপ্লাই করব ফর্মুলাগুলো কি না, এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যেমন আমরা এ বসিয়েছিলাম, সেম এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি আছে। তাহলে এখানে আমরা কি করব না স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কি লিখতে পারি না স্কোয়ার মাইনাস টু, রুট থ্রি স্কোয়ার মাইনাস টু সমান 3 মাইনাস 2 সমান 1। স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত লিখেছি সমান 1। তো এতে আমাদের এখানে কিছু কি সলভ হওয়ার চান্স আছে? নেই। তাহলে আমাকে বার করতে হবে এগুলো। দেখো তিনের গুণন আছে কিউবের মান, তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান কি বসাবো এখানে এ কিউ মাইনাস থ্রি এ, এর মান কি আছে এ কিউ মাইনাস থ্রি রুট থ্রি। তাহলে এখানে রুট থ্রি তার কিউব, তার মানে কি রুট থ্রি তার কিউব, রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান রুট থ্রি তার কিউব, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দুটো রুট থ্রি গুণ করলে কি হবে থ্রি রুট থ্রি, আর একটা রুট থ্রি রয়ে যাচ্ছে, তাহলে থ্রি রুট থ্রি,
3√3 সমান √3 তার কিউব, এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা তো লিখতে পারি। তাহলে এখানে আমরা 3√3 মাইনাস 3√3, এটা কাটা গেল সমান 0। তাহলে এ কিউ প্লাস 1/AQ সমান আমরা 0 লিখতে পারি। এরপরে এটাকে আমরা যোগ করে দাও, AQ আছে, তাহলে a⁶ প্লাস 1 সমান কত 0। অতএব a⁶ প্লাস 1 সমান 0। অতএব a⁶ সমান -1। এটা আমরা কনস্ট্যান্ট মান আমরা ব্যবহার করতে পারি। a⁶ সমান কি -1, এটা আমরা লিখতে পারি। a⁶ সমান কি -1 লিখে নাও, এটা বোঝা গেল তো। দেখো এখানে a + 1/a সমান যদি √3 হয়, AQ + 1/AQ সমান AQ - 3a, তাহলে √3 কিউ -3 × √3, √3 কিউ মানে 3√3 -3√3 0 হয়ে গেল। তাহলে AQ + 1/AQ সমান 0। তাহলে এখানে এটা যোগ করে দিলাম, a⁶ + 1/AQ সমান 0, অতএব a⁶ + 1 সমান 0। অতএব a⁶ সমান আমরা -1 ভ্যালু পুট করতে পারি। a⁶ সমান -1 আমরা পুট করি, তাহলে a + 1/a সমান √3 আছে, তাহলে a⁶ সমান আমরা কি -1 পুট করতে পারি আমরা, -1। যখনই এদের ডিফারেন্স দেখবে, ডিফারেন্স যখনই 6 হয়ে যাবে, ডিফারেন্স যখনই 6 হয়ে যাবে তখনই সেটার কি মান আমাদের 0 আসবে। ডিফারেন্স 6 হলেই মান 0 আসবে। দেখাচ্ছি কিভাবে। এটা লেখা হয়েছে, এই পর্যন্ত লিখে নাও। এখানে a⁶ সমান আমরা মান কত জানি -1। তাহলে এর মান কি a⁶ সমান যদি আমরা -1 বসাই, তাহলে 18 সমান কি a⁶ তার কিউব প্লাস সমান a⁶ তার স্কোয়ার প্লাস a⁶ প্লাস 1 সমান, এখানে দেখো a⁶ সমান -1 আছে, তাহলে a⁶ -1 তার কিউব প্লাস a⁶ সমান কত -1 তার স্কোয়ার প্লাস a⁶ এর মান কত -1 প্লাস 1 সমান -1 তার কিউব। দেখো -1 তার কিউব মানে কি পড়ে থাকবে -1, এখানে -1 তার স্কোয়ার মানে +1, মাইনাসে প্লাসে -1 প্লাস 1 লাস্টে যেটা আছে সমান 0। তাহলে এখানে দেখো 0, এখানে a⁻18 আর a⁻12 এই দুটোর মধ্যে অন্তর্গত হচ্ছে 6, মানে এই দুটোর ভ্যালু দেখো আমাদের যখনই আসছে তাদের মধ্যে অন্তর যখনই 6 আসছে 0 আসছে। আমরা যখনই শর্টকাট মেথডে করব তখনই এখানে দুটোর 12 a⁻18 আর a⁻12 6 আছে, মানে এর মান চলে আসবে কি 0। যদি আমাদের দেওয়া থাকে a + 1/a সমান √3, শুধুমাত্র √3, সেই ক্ষেত্রেই আমরা এটা অ্যাপ্লাই করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেওয়া থাকে, দেখবে যে জায়গায় দেওয়া থাকবে সেই জায়গাতেই আমরা অ্যাপ্লাই করব, অন্য জায়গাতে আমরা অ্যাপ্লাই করব না, শুধু এই ক্ষেত্রেতে অ্যাপ্লাই করব। তাহলে a⁻18 প্লাস a⁻12 প্লাস a⁶ প্লাস 1 সমান এই দুটোর অন্তর্গত আছে 12 আর 18 অন্তর্গত না 6 0, a⁶ সমান -1 প্লাস 1 টোটাল 0। দেখা মাত্র কি আমরা যেটা অ্যান্সার আছে সেটাতে টিক দিয়ে চলে যাব। তাহলে ইজিলি আমরা বড় বড় সলভকে ইজিলি ভাবে বড় বড় ম্যাথকে আমরা সলভ করে দেবো খুব কয়েক নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। এখানে আমরা লং প্রসিডিওরে যদি ম্যাথ কষে যায় একটা লং টাইম লেগে যাবে। আমরা তো পড়ার জন্য একটা টাইম পেয়েছি ক্লাস 6, 7, 8, তখন লম্বা লম্বা যত বড় বড় 11, 12 যত বড় বড় পারো ম্যাথ কষতে, পাতার পর পাতা, কেউ তো মানা করেনি। তখন যদি ফাঁকি দিয়ে থাকো, ওগুলো যারা করে রেখেছে তারা এখানে ইজিলি করতে পারবে। কারণ ক্যালকুলেশন যদি ফাস্ট এবং স্পিড যদি না হয় তাহলে সে ইজিলি এরকম শর্টকাট মেথডে সহজে করতে পারবে না। কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তারপরেই সে শর্টকাট মেথডকে নিজের মতো করে ম্যাথকে করতে পারবে। এই মেথডটা নর্মালি বুঝতে একটু টাইম লাগবে,
আবার যখনই তুমি বারবার প্র্যাকটিস করবে ততবার তোমার নলেজের মধ্যে গ্রো করতে থাকবে। এটার মান 0। মুছে দিচ্ছি। তাহলে আমরা কি না এক্স প্লাস 1/x, এখানে এক্স প্লাস এক্স প্লাস 1/x সমান যদি √3 দেওয়া থাকে তাহলে a⁶ সমান আমরা কি লিখতে পারি? √3 যদি দেওয়া থাকে a⁶ সমান -1, অথবা এখানে যদি দেওয়া থাকে x মাইনাস 1/x সমান x প্লাস 1/x সমান -√3 যদি দেওয়া থাকে তাহলে এখানে কি দেবো? x⁶ সমান x⁶ সমান -1, x প্লাস 1/x সমান প্লাস মাইনাস √3 থাকলে x⁶ সমান -1। ডাইরেক্ট আমরা পুট করবো, এরকম ডাইরেক্ট ভ্যালু পুটিং করবো। এটা মনে রেখে দাও, করে মাথায় লোড করে নাও, ডাইরেক্ট পুট করব। এই প্রসিডিওরে আমরা আরেকটা অঙ্ক দেখো, x প্লাস 1/x সমান √3 হলে x প্লাস 1/x সমান √3 হলে x⁴ প্লাস x⁴ x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ এর মান কত? 4 প্লাস 15 এর মান কত? এর মান কত নির্ণয় করো। তাহলে x প্লাস 1/x সমান আমাদের যদি √3 হয়, x⁶ সমান আমরা -1 ডাইরেক্ট পুট করব। এরকম টাইপের যখনই ম্যাথ দেওয়া থাকবে x⁴ সমান -1 পুট করব। তাহলে এখানে এটা সমান কি কি লিখতে পারি আমরা? x⁻12 আর x⁻18 এর ডিফারেন্স কত আছে? 6। এর ডিফারেন্স কত আছে? x⁶, মানে x⁶ এর মান কত হবে? 0। এই দুটো x⁶ এর মান কত হবে? 0। দেখো x⁻12 আর x⁻18 0 হচ্ছে কি করে? x⁻12 এর প্লাস x⁻18 সমান x⁶ তার স্কোয়ার প্লাস x⁶ তার কিউব, অতএব -1 তার স্কোয়ার প্লাস -1 তার কিউব। তাহলে এখানে 1 -1, দেখো একটার প্লাস আসবে, একটা মাইনাস আসবে। যখনই 2 আর 3-এ যখনই এমনি পার্থক্য থাকছে তখনই একটা প্লাস আর একটা মাইনাস মান আসছে, মানে এর মান কত আসছে? 0। সেম ওটা তো x⁻26 x⁻29 মানে কি আসবে? তাহলে যখনই আমরা মান দুটোর মধ্যে পার্থক্য 6 থাকবে, 6 থাকলেই তখনই জানবে যে সেটার মান কি হবে? না 0, সেটার মান 0 হবে। ডাইরেক্ট 0 পুট করে দেবে। যদি x প্লাস 1/x সমান √3 থাকে তখন x⁶ সমান -1 ডাইরেক্ট পুট করবে 0। x⁴ তাহলে x⁶ 9 প্লাস 15 সমান 0 প্লাস 0 প্লাস -1 হোল টু দি পাওয়ার 9, মানে এখানে -1 আসছে, প্লাস 15 সমান 14 অ্যান্সার, সমান 14 অ্যান্সার আসবে। -1 প্লাস মাইনাস -1 প্লাস 15 মানে 14 অ্যান্সার আসবে। হয়ে গেছে এই টাইপের গুলো।
দেখো এরপরে আমরা কি, যখনই আমরা লো পাওয়ার থেকে হাই পাওয়ারে যাব তখন কিভাবে আমরা চেঞ্জ করব, লো পাওয়ার টু হাই পাওয়ার। দেখো ভালোভাবে কনসেপ্ট দেখো, লো পাওয়ার টু হাই পাওয়ার, লো পাওয়ার টু হাই পাওয়ার, লো পাওয়ার টু হাই পাওয়ারে যাব, এক্স প্লাস 1/x, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এরকম লো পাওয়ার থেকে হাই পাওয়ারে যাব। তাহলে কি করে যাব, এক্স প্লাস 1/x এর মান যদি দেওয়া থাকে আমাদের এখানে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কি লিখব না এ স্কোয়ার প্লাস 2, মানে 3 স্কোয়ার প্লাস 2, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2, প্লাস থাকলে মাইনাস হবে, 3 স্কোয়ার মাইনাস 2, এখানে 3 স্কোয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2 কত হচ্ছে 7। তাহলে এরপরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা দেওয়া আছে, এর হাই পাওয়ারে যখন যাব কি না 7 স্কোয়ার মাইনাস 2 সমান 7 7 49 মাইনাস 2 সমান 47, 47। এরপরে এক্স টু দি পাওয়ার 4 হয়েছে, এরকম পরপর যদি চলে যায় তাহলে এরকম পরপর বেড়ে যাবে। এটা লো পাওয়ার টু হাই পাওয়ার কনভার্সেশন। এর হাই পাওয়ার টু আমাদের যদি লো পাওয়ারে যায় তখন সেই ক্ষেত্রে কি করব, হাই পাওয়ার টু লো পাওয়ার, হাই পাওয়ার টু লো পাওয়ার, হাই পাওয়ার টু লো পাওয়ারে যখন আমরা যাব তখন কিভাবে যাব, যেমন হাই পাওয়ার টু লো পাওয়ারে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এখানে আছে, এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x। যখনই যাব আমরা কিভাবে করব না, এখানে ধরো এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এখানে মান দেওয়া আছে, ধরো মোটামুটি আনুমানিক একটা মান, স্কোয়ার যদি এত 4টা 2200, 2207 ধরো, 2207। তাহলে এটা করব কি না এ স্কোয়ার মাইনাস আন্ডার রুট ওভার অফ 2207 মাইনাস 2, 2207 প্লাস 2, 2207 প্লাস 2, এখানে প্লাস হবে 2207 প্লাস 2। তাহলে এখানে রুট ওভার, তখনই আমরা কি রুট ওভার দিয়ে আমরা নিয়ে যাব, তার উপরে রুট দিয়ে দেবো, 2207 প্লাস 2 সমান কি হবে রুট ওভার অফ 2209। তাহলে 2209 আমাদেরকে যদি এটাকে আমরা বর্গমূল করি কত আসবে, এখানে 3 আর 7, 3 আর 7, 4 4 16, 43 47, 4 4 16, 20 47 থেকে 47 মান আসবে কত না 47, 47। তাহলে আন্ডার রুট একটা সেম, এরপরে আরেকবার যখন আমরা কমাবো কি করব না এখানে রুট ওভার অফ 47 প্লাস 2 সমান রুট ওভার অফ 49 সমান কত সমান 7, এর ভ্যালু কত 7। আবার যখন আরেকটা ধাপ নিচে নিয়ে যাব তখন রুট ওভার অফ 7 প্লাস 2 সমান রুট ওভার অফ 9 সমান 3। এটা কি হাই পাওয়ার টু লো পাওয়ার, আমরা যখন হাই পাওয়ারের থেকে লো পাওয়ারে যাব, এটা হাই পাওয়ার থেকে লো পাওয়ার। আবার লো পাওয়ার থেকে হাই পাওয়ারে কি হবে না তার বর্গ করে স্কোয়ার করে 2 করে কমিয়ে দিলে হলো, তার স্কোয়ার করে 2 করে কমিয়ে দিলে
লো পাওয়ার থেকে হাই পাওয়ারে আমরা চলে যাব। আবার রুট ওভার দিয়ে তার স্কোয়ার করে 2 করে যোগ করে যাব। রুট ওভার দিয়ে তার স্কোয়ার করে 2 রুট ওভার দিয়ে সেই সংখ্যাটা রুট ওভার দিয়ে দেবো আর 2 করে যোগ করে দেবো। রুট ওভার অফ তার সঙ্গে 2 যোগ, রুট ওভার অফ সেই সংখ্যাটার সঙ্গে 2 যোগ, তাহলে কি আমাদের হাই পাওয়ার থেকে লো পাওয়ারে চলে যাব। আবার লো পাওয়ার থেকে কি সেই সংখ্যাটার সঙ্গে স্কোয়ার করে 2 বিয়োগ, সেই সংখ্যাটাকে স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে আমরা কি হব না লো পাওয়ার থেকে হাই পাওয়ারে চলে যাব। এই হাই পাওয়ার টু লো পাওয়ার এবং লো পাওয়ার টু হাই পাওয়ার ভালোভাবে দেখো। যারা কনসেপ্ট যাদের মধ্যে আসেনি তারা বলো, কোশ্চেন করো, কোথায় অসুবিধা হচ্ছে বলো, নেক্সট বার আমি আবার বলবো। মুছে দিচ্ছি এটা। এরপরে সেম পাওয়ার যখন যে ক্ষেত্রে হবে, যেমন লো পাওয়ার টু হাই পাওয়ার, লো পাওয়ার টু হাই পাওয়ারের এক্সাম্পল দুটো নিয়ে নিচ্ছি। যদি এক্স প্লাস 1/x সমান এখানে 2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কী হবে? x⁴ প্লাস 1/x⁴ এর মান কী হবে? x⁸ প্লাস 1/x⁸ এর মান কী হবে? না স্কোয়ার মাইনাস 2 করে আমাদের যোগ করে যাবে। এখানে 2 স্কোয়ার মাইনাস 2 মানে 2 × 4 মাইনাস 2 সমান 2। আবার কি সেম, মানে যদি এক্স প্লাস 1/x সমান এখানে 2, দেখো এখানে যদি আমরা 2 ধরেছি, কেন এটাকে সেম মান চলে এলো 2? দেখো এক্স প্লাস 1/x সমান যখনই এখানে একটা কনসেপ্ট আলাদা লিখে নাও। আবার একটা কনসেপ্ট, এক্স প্লাস 1/x সমান যদি কোনো ক্ষেত্রে আমাদের 2 দেওয়া থাকে, ভ্যালু এর মান যদি 2 দেওয়া থাকে, তাহলে ডাইরেক্ট সেখানে এক্স এর ভ্যালু পুট করে কত? এক্স সমান 1, ডাইরেক্ট এক্স এর মান 1 পুট করে দেবে। সে যত বড়ই ম্যাথ দেখ, এক্স প্লাস 1/x সমান 2 হলে x⁴ 103 প্লাস 1/x⁴ 109 এর মান কত? এখানে 2, এর ভ্যালু হবে কত? 2, এর মান 2 হবে, কারণ এক্স এর মান আমরা 1 পুট করে দেবো ডাইরেক্ট। এক্স প্লাস 1/x সমান 2 হলে ভ্যালু পুটিং এক্স সমান ডাইরেক্ট 1, এক্স সমান 1 একটা ক্ষেত্রে। আবার আরেকটা ক্ষেত্রে কি, যদি এক্স প্লাস 1/x সমান -2 হয়, সেক্ষেত্রে ভ্যালু পুট করবে কত? এক্স সমান -1, এক্স সমান -1 ভ্যালু কত পুট করবে? এক্স সমান -1, -1 পুট করে দেবে। এই জায়গাটা বোঝা গেল? যদি এক্স প্লাস 1/x সমান 2 হয়, অথবা এক্স প্লাস 1/x সমান -2 হয়, এখানে 2 হলে এক্স সমান 1 পুট করবে। আবার এক্স প্লাস 1/x সমান -2 হলে এখানে এক্স সমান -1 পুট করবে। কত ইজিলি হয়ে যাবে দেখো। তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? এখান থেকে যদি বলে এক্স প্লাস 1/x সমান 2 হলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? না এক্স সমান আমাদের -1, -1 এর 5 প্লাস 1/-1 তার 5। যদি এখানে বিজোড় থাকে তখন সেক্ষেত্রে কি হয়? আমাদের মাইনাস ভ্যালু আসবে, বিজোড় হলে মাইনাস ভ্যালু আসবে, তাহলে -1। এখানে এটা কি আছে? না বিজোড় ভ্যালু আছে, এটা তো -1 সমান -2 হবে যদি দুটোই বিজোড় হয়। যদি একটা জোড় এবং একটা বিজোড় হয়, এই যে স্কোয়ারে যেটা থাকবে 5-এর জায়গায় যদি জোড় সংখ্যা থাকতো, তাহলে একটা আমাদের জোড় হতো আর একটা বিজোড় হতো, তাহলে অ্যান্সার 0 আসতো। আর যদি আমাদের দুটোই জোড় হয়, তখন সেই ক্ষেত্রে কি অ্যান্সার আমাদের 2 আসতো। অ্যান্সার কত আসতো? 2 আসতো। যদি এখানে 5-এর জায়গায় যদি 8 থাকতো,
এখানে 5-এর জায়গায় যদি 4 থাকতো ধরো, তাহলে এখানে কি হতো, x⁵ মাইনাস এখানে 4, এখানে 4 সমান এখানে কত হতো না +1, এটা কত +1 চলে আসতো, সমান +2 অ্যান্সার আসতো সেই ক্ষেত্রে। আর একটা জোড় আর একটা বিজোড় যদি আসতো পাওয়ারে, সেই ক্ষেত্রে আমাদের 0 অ্যান্সার আসতো। তাহলে এখানে এটা যদি 2 হয়, তাহলে এর মানও কত আমাদের 2 বেরোবে, এর মানও কত 2 বেরোবে, একই জিনিস। আর এটা তো করে দেখালাম, x+1/x সমান যদি আমাদের 3 হয়, এখানের মান 3 হলে, এটা তো করে দেখালাম আগে, 3 হলে তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 2 সমান 7, এখানে 7 স্কোয়ার মাইনাস 2 49 মাইনাস 2 47, এখানে 47 স্কোয়ার মাইনাস 2, 47 স্কোয়ার বার করবে কি করে জানো, 50-এর থেকে কত কম, 47 স্কোয়ার বার করবে কি করে, একটা স্কোয়ার বার করার যে নিয়মগুলো শিখিয়েছিলাম, একটা ডাইরেক্ট যে মেথড আছে, 47 স্কোয়ার, এখানে 4 কত 16, 7 কত 49, এখানে 4 ডবল 8, 6 ডবল কত 12, 9, 12, 2, 9, 7 7 49, 0 9, আর 4 কত 16, এখানে 4 7 28, দুগুণে 56, চার 28, দুগুণে কত 56, 9, 6 4 10 0, 6 5 11 1, আর 1 1 9, 6 4 10 0, 4 5 11 1 12 2, 1 1 2, 2209, 47 স্কোয়ার সমান কত 2209, তাহলে এখানে 2209 মাইনাস 2 সমান এখানে 2207, x⁸ প্লাস 1/x⁸ সমান 2207, এই ক্ষেত্রে আমরা মান পুট করতে পারবো। এরপরে দেখো সেম পাওয়ারের ক্ষেত্রে কি হবে, সেম পাওয়ার যা পাওয়ার ছিল সেই পাওয়ার, এখানে x⁴n প্লাস 1/x⁴n সমান যদি আমাদের a হয়, তাহলে x⁴n মাইনাস 1/x⁴n সমান কত হবে না √/, a স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস 4, এখানে যেটাতে যাব সেই চিহ্নটা এখানে বসবে, x⁴n প্লাস 1/x⁴n সমান a হলে, এখানে x⁴n মাইনাস 1/x⁴n সমান √/, a স্কোয়ার মাইনাস 4, আবার কি আমরা এখানে x⁴n মাইনাস 1/x⁴n আছে, সেখানে এটা সমান যদি আমাদের a হয়, তাহলে x⁴n প্লাসে যেতে চাই 1/x⁴n সমান √/, এখানে a স্কোয়ার প্লাস 4, a স্কোয়ার প্লাস 4 √/, a স্কোয়ার প্লাস 4,
যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন সমান এ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন সমান আমাদের কত আসবে না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 4। হয়ে গেছে। এরপর দেখবে কিছু কিছু মান আমাদের এখান থেকে বার করতে বলে, দেখবে এক্স টু দি পাওয়ার 5 এক নাম্বার, এক্স টু দি পাওয়ার এ কিউ এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বার করতে পারছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করতে পারছি। এরপরে কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বার করতে পারছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 মান বার করতে পারছি। যদি আমাদের দিয়ে দেয় এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, সেই ক্ষেত্রে কী করব? যে মানগুলো এক্সেপশনাল থাকবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, সেই ক্ষেত্রে কি করব? 2 নম্বর এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7, সেই ক্ষেত্রে কি করব? 3 নম্বর এক্স টু দি পাওয়ার 9 এক্স টু দি পাওয়ার 11 ধরো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 11। 4 নম্বর এক্স টু দি পাওয়ার 13 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 13, এর মান কিভাবে আমরা বার করব? এখানে 5-7টা ম্যাক্সিমাম আমাদের আসে, এগুলোও বলে দিচ্ছি আমি তার সাথে সাথে। এখানে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে আমরা কি করব না এক্স দুটোকে ভেঙে নেব। 5টা কত যোগ 3 আর 2, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এর ফর্মুলা হচ্ছে কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। দ্বিতীয়ত কি না এটা 7টা হলে কি 4 আর 3, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখানে এই সূত্রটা কি করবে 11টা কত 7-এর মান বেরিয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 11 5 আর 6 ভাঙতে হবে এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার 11-এর মান বার করতে হলে কিসে ভাঙতে হবে 5 আর 6, এক্স টু দি পাওয়ার 5 অথবা এক্স টু দি পাওয়ার 7-এর মান বার করলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স, ইজিলি বার করতে পারো 13। এখানে এক্স টু দি পাওয়ার 5 এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এভাবে আমরা ইজিলি মান বার করতে পারবো। যেমন একটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি, যদি আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি আমাদের এখানে 3 হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কত? প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কত? এর মান কত? যদি আমরা 2 হতো তাহলে আমাদের 2 এই অ্যান্সার আসতো, আর এখানে যদি 5 দিয়ে দিয়েছে তখন সেই ক্ষেত্রে কি করে বার করব না এখানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 যদি বার করে দেবো, প্রথমে আমরা কি বার করব দুটো ভাগে, একটা স্কোয়ার এবং একটা কিউবের মান বার করে দেবো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি হবে না এ স্কোয়ার মাইনাস 2 সমান
7 এক্স কিউ প্লাস 1/x³ এর মান কত না এ কিউ মানে 3 3 9 3 27 মাইনাস 3 ইন্টু 3 3 9 সমান 18 আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², তাহলে x⁵ প্লাস 1/x⁵ সমান কি লিখতে পারি আমরা, এক্স প্লাস 1/x এর মান আমাদের অ্যাভেলেবেল, x² প্লাস 1/x² এর মান অ্যাভেলেবেল, x³ প্লাস 1/x³ এর মান অ্যাভেলেবেল। তাহলে এখানে এই ডাইরেক্ট ভ্যালু মানটা আমরা পুট করে দেবো জলদি করে, x³ প্লাস 1/x³ এখানে x² ইন্টু x² প্লাস 1/x² মাইনাস এক্স প্লাস 1/x, এখানে x³ প্লাস 1/x³ এর মান আমরা কি লিখবো, এখানে 18 আছে, ইন্টু এখানে x² প্লাস 1/x² এর মান কত আছে দেখো 7 আছে, এখানে মাইনাস x প্লাস 1/x এর মান কত আছে 3, আঠারো সাতে 126, 7 8 7 56 6, 18 7 8 7 56 6, 8 1 7 1 के 7 7 5 12 माइनस 3, 123 आंसर, 123 आंसर। এভাবে আমাদেরকে ম্যাথ দিয়ে দেবে, সেই ম্যাথগুলো আমরা এইভাবে ক্যালকুলেশন করব। তাহলে এক্স প্লাস 1/x সমান যদি 3 হয়, x⁵ প্লাস 1/x⁵ এর মান কত 123। এইভাবে আমরা একটা একটা করে এক্সাম্পল নেব, পরপর যতগুলো কোশ্চেন তোমাদের পেপারে যতগুলো দেওয়া থাকবে প্র্যাকটিস সেটে, সেই প্র্যাকটিস সেট অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে থাকো, যেটা যেখানে দরকার যতবার অ্যাপ্লাই করবে ততবারেই এগুলোকে আমাদেরকে ব্রেনে লোড হতে থাকবে, ততবার যতবার এটাকে চর্চা করে যাবে। মুছে দিচ্ছি এগুলো। ম্যাথ করলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে প্রথমে। আর এক ধরনের দেখবে ম্যাথ থাকে, দেওয়া থাকে বীজগণিতের, এই ক্ষেত্রে আমাদের যেমন x সমান √5 মাইনাস √3, √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3, x সমান দেওয়া রইল, y সমান এখানে y সমান দেওয়া রইল কত না √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এখানে তাহলে x² প্লাস xy প্লাস y², x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y², x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² এর মান নির্ণয় করো। এরকম যদি দেওয়া থাকে, আমরা নর্মালি যদি এগুলো xy এর মান যদি বার করতে বলে xy, তাহলে কি √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইন্টু √5 প্লাস √3 √5 মাইনাস √3,
এখানে এটা ইজিলি আমরা কেটে দেবো, সমান এক্স ওয়াই সমান আমাদের 1, ইজিলি চলে আসবে। এক্স প্লাস ওয়াইয়ের যখন মান বার করতে যাব আমরা, তখন সেই ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ করতে একটা লং মেথড, যেমন লং মেথডে যখন করি যে ক্ষেত্রে, সেটা কিভাবে করব না, এক্স ওয়াইয়ের মান যখনই আমরা বার করতে যাব, এক্স প্লাস ওয়াই ধরো, তখন দুটোকে যোগ করতে হবে, এগুলোকে এক্স প্লাস ওয়াইয়ের মান যখন বার করতে যাব, এরকম এক্স প্লাস ওয়াইয়ের মান যদি বার করতে যাই আমরা, সেই ক্ষেত্রে কি করব না, এই দুটোকে আমরা কি করব, নিচেরগুলোকে লসাগু, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, এখানে √5 মাইনাস √3 তার স্কোয়ার প্লাস √5 প্লাস √3 তার স্কোয়ার, এখানে এভাবে আমরা বসাবো। তো যখনই এটা আমরা এভাবে বসাবো, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে কি বলেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখানে আমরা নিচে কি এই দুটো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে, আর এটা উপরে পুরো ফর্মুলাতে ভেঙে দেবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস √3 স্কোয়ার, এখানে মাঝে প্লাসের চিহ্ন আছে, তাহলে এখানে √5 স্কোয়ার মাইনাস 2 √5 √3 প্লাস √3 স্কোয়ার, এখানে কত √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা পুট করে দিতে পারি। তো এখান থেকে আমরা যখন এটা পুট করছি, আমরা দেখে নাও, এটা পুট করার সময় আমরা কি করব না, এই জায়গাতে 5 স্কোয়ার √5 স্কোয়ার মানে 5 মাইনাস 2 ইন্টু 5 2√15 প্লাস 3 প্লাস 5 মাইনাস 2√15 প্লাস 3, এটা তো লিখতে পারি। নিচে কত 5 মাইনাস 3 সমান এখানে 2√15 2√15 কাটা গেল, সাপ্লাই বন্ধ হয়ে গেল। এখানে 5 প্লাস 3 8 5 13 3 16, 16 বাই কত 3 মাইনাস 5 মাইনাস 3 2 2 8 16, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান 8। কত বড় ক্যালকুলেশন করে ম্যাথটাকে আমরা বার করলাম, কত বড় ক্যালকুলেশন করে। এটার দেখো ফর্মুলা আছে আমাদের, ফর্মুলা যদি আমরা বীজগণিতে ইউজ করি সঠিকভাবে, খুব ইজিলি আমাদের হয়ে যাবে সেটা। যদি x সমান পি প্লাস কিউ, ওয়াই সমান পি মাইনাস পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ হয়, ওয়াই সমান পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ হয়, x সমান যদি পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, ওয়াই সমান পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ হয়, এখানে দেখো এর উপরে প্লাস উপরে এর মাইনাস, এর নিচে মাইনাস এর নিচে প্লাস, দুটোর পার্থক্য এই জায়গায় আছে সাইনে শুধুমাত্র। তাহলে সেই ক্ষেত্রে কটা মান বেরোবে, এক নাম্বার এক্স প্লাস ওয়াই একটা মান, এক্স প্লাস ওয়াইয়ের মান হবে আমাদের কি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দ্বিতীয় নাম্বার এক্স মাইনাস ওয়াই এর মান কি হবে,
এক্স মাইনাস ওয়াই এর মান কি হবে এই ক্ষেত্রে 4 পি কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, 4 PQ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এক্স ওয়াই সমান তো আমরা জানি তো 1, এক্স ওয়াই সমান প্রথমেই ক্যালকুলেশন করে দিলাম কি 1 কাটা যাচ্ছে, তাহলে এক্স ওয়াই সমান 1 হবে। এই তিনটে মান আমরা সব সময় মনে রাখবো, এই তিনটে মানকে আমরা মনে রাখবো। তাহলে আমাদের যা কিছুই দেখ না কেন, এখানে আগেরটা কি বলেছিলাম, √5 মাইনাস √3, এক্স সমান √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3, ওয়াই সমান √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এটা বলা ছিল। এক্স ওয়াই সমান আমরা জানি কি 1, এখানে এক্স ওয়াই সমান 1 কাটা যাচ্ছে মানে 1 বার করে নিয়েছিলাম ইজিলি। এরপরে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা যেটা বার করেছিলাম কত কষ্টভাবে, এক্স প্লাস ওয়াই এখানে পুট করে দাও, 2 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার বাই √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার সমান 2 ইন্টু 5 5 25, 5 আর 3 8, 2 ইন্টু 8 বাই এখানে 5 স্কোয়ার মানে 3 স্কোয়ার, 5 আর থেকে 3 বাদ দিলে 2, 2 2 কাটা গেল সমান 8 পড়ে রইল। তাহলে এত বড় ক্যালকুলেশন করার দরকারই হলো না, ইজিলি আমরা করে নিতে পারলাম। লাগাতার প্র্যাকটিস করো, বাড়িতে যত প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। দেখো যার মাথায় একদম কিছু ঢোকে নি, এটা জিরো থেকে করানো হচ্ছে বেসিক জিনিস, মানে সেই জিনিসগুলো বেসিক কম্পিটিটিভ এক্সামে কিভাবে তোমরা ইজিলিভাবে নিজেকে তৈরি করবে, নিজেকে একটা সিংহের মতো তৈরি করো, নিজের একটা সিংহের মতো তৈরি করো, দুর্বল কোনোদিনও ভেবে না। ম্যাথে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, নিজেকে দুর্বল মনে করে, আমি ম্যাথে পারবো না, আমার দ্বারা ম্যাথ হবে না। এটার জন্য কি হয়, নিজের কনফিডেন্স লো হয়ে যায়। এর জন্য কি, নিজের কনফিডেন্সকে গ্রো করার জন্য ছোট 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 ম্যাথ আস্তে 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 তুমি নিজেকে তৈরি করতে থাকো। প্রত্যেক দিনের জন্য নিজেকে কিভাবে ডেভেলপ করছো, নিজেকে কিভাবে গ্রো করছো, সেই জন্য ছোট ছোট একটা নতুন 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 তোমাকে শিখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে যে তুমি কতটা শিখলে, তাতে কি তোমার কনফিডেন্স গ্রো হতে থাকবে। তো যেমনই হোক যেভাবেই হোক তুমি নিজে চেষ্টা করো কিভাবে করবে। তো এভাবে প্রসিডিওর দেখো এবং চেষ্টা করতে থাকো তুমি কিভাবে করবে। এই নিয়ম মেনে তুমি বাড়িতে আরও প্র্যাকটিস করতে থাকো, সেম টাইপের ম্যাথ তুমি ইজিলি করতে পারছো কি না। যখনই দেখবে তুমি ম্যাথ করতে পারছো, যখনই খুব সুন্দরভাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই টাইপের ম্যাথগুলো আমি করে দিতে পারছি, দেখবে তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স গ্রো হয়ে যাবে এবং ম্যাথের প্রতি একটা ইন্টারেস্ট হতে শুরু করবে এবং ম্যাথের প্রতি একটা অ্যাট্রাকশান হবে। তত ম্যাথ আরও প্র্যাকটিস করতে দেখবে তোমার আরও আগ্রহ বেড়ে যাবে। এই জন্য কি, কোনো জিনিস পেতে হলে তার পিছনে টাইম দিতে হবে, সেটার পিছনে টাইম দিলে কোনো সাবজেক্টেই মানে ক্রিটিক্যাল না, এই সাবজেক্ট টাফ ওই সাবজেক্ট টাফ এরকম কোনো কিছু হয় না। যে সাবজেক্টের প্রতি তুমি যত টাইম দিবে, যে জিনিসের প্রতি তুমি যতটা টাইম দিবে, সেই জিনিসটা তোমার হয়েই থাকবে। আর সমাজ তোমাকে বলে তুমি কিছু জানো না, তোর দ্বারা কিছু হবে না, এই ফালতু এরকম পড়াশোনা করছিস বেকার যাবে, সমাজ ওটা বলতেই থাকবে। যেদিন তুমি সাকসেস হয়ে যাবে দেখবে সেদিন তোমাকে বলবে হ্যাঁ ওই ছেলেটা ভালো ছিল, ও বুদ্ধিমান ছিল, আমি জানতাম ও করবে, এটা তো সমাজ তো বলবেই। এজন্য কি, তুমি সমাজের একটা বিরাট খারাপ জিনিস আছে দেখবে, কীরকম না, সমাজে তুমি ধরো নর্মালি কোনো কিছু তুমি পাগল হয়ে যাও, সমাজ তোমার প্রতি একটা দয়া দেখাবে, তাদের সহানুভূতি দেখাতে শুরু করবে সমাজের মানুষ, যে পাগল হয়ে গেলে তাকে দয়া সহানুভূতি দেখাতে শুরু করবে। এরপরে তুমি সাধু সন্ন্যাসী বাবাজি তুমি হয়ে যাও, সাধু সন্ন্যাসী হয়ে চলে যাও, তুমি এখানে করো, গোটা দুনিয়া তোমাকে ভালোবাসতে শুরু করবে, তোমার কথা শুনতে শুরু করবে, মানতে শুরু করবে, দেখবে তোমাকে সবাই ভালোবাসতে শুরু করবে। যখনই তুমি সমাজের শত্রুতা, পার্সোনালি এমনি শত্রুতা কারোর সাথে হয় না, তোমাদের যে যোগ্যতা, যখনই তুমি কোনো একটা যোগ্যতা তোমার মধ্যে আছে, তোমার মধ্যে যখন একটা কোনো কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি যখনই তুমি সামান্য পরিমাণে দেখাতে যাবে, তখনই সেই কোয়ালিটিটা সমাজ
দেখবে না এর যোগ্যতা আছে, সেই যোগ্যতার পিছনে শত্রুতা শুরু করে। সেই যোগ্যতাটাকে, যার যোগ্যতা আছে দেখবে তার পিছনেই সমাজ লেগে পড়ে থাকবে, তার নামে বদনাম করা, তার নামে শত্রুতা। তুমি নিজে নিজেই বুঝতে পারবে না আমি কি করলাম এখানে, কেন এরকম করে যাচ্ছে। এগুলো কি সমাজের এটা নিয়ম, নর্মালি ফর্মুলা। যোগ্যতার সঙ্গে ওর খাপ খাবে না, এর সঙ্গেও প্রপোর্শনাল, শত্রুতা করবেই। এটা হচ্ছে নিয়ম। যোগ্যতাকে সমাজ তার যোগ্যতার আধারকে, কোনো পার্সোনালি কোনো ব্যক্তিকে শত্রুতা নয়। ওই ব্যক্তি যদি, সে বললাম না, যদি পাগল হয়ে যায় সহানুভূতি দেখাবে, যদি সে সন্ন্যাস নিয়ে নেয় সাধু হয়ে যায়, তখন তাকে কি করবে না ভালোবাসতে শুরু করবে। আবার ও যখনই কোনো যোগ্য কাজ, যোগ্যতার পরিচয় দেখাতে যাবে, তখনই তার পিছনে শত্রুতা শুরু করবে। এই জন্য কি তুমি তোমার মতোভাবে তুমি এগিয়ে যাও। সমাজ কে কি বললো না বললো দেখে কোনো লাভ নেই, সমাজের সঙ্গে কোনো কিছু যায় আসে না। তুমি তোমার মতো, তোমার দৃষ্টিতে যদি সৎ কিছু হয় তাহলে সৎ রাস্তাতে তুমি এগিয়ে যাও। এই জায়গাগুলোকে মানে এডুকেশন লাইফে এগুলো থাকবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই জায়গাগুলোকে এড়িয়ে চলতেই হবে। তোমার কিছু কিছু জিনিস তোমাকে ত্যাগ দিয়ে চলতে হবে। আবার সেই ব্যক্তি এই সমাজে যে ক্রিমিনাল বড় কিছু তৈরি হয়, কি করে তৈরি হয়? এই যে এই মানুষগুলো একদিন হঠাৎ করে, এত এত মানুষ রয়েছে, হঠাৎ করে 100 জন মিলে, অনেকজন মিলে, সমাজের একাধিক ব্যক্তি মিলে তাকে খচা দিতে শুরু করলো, তাকে বিভিন্নভাবে তার পিছনে শত্রুতা শুরু করলো। করতে করতে হঠাৎ করে দিল একজনকার পেটে ঘুষি, ঘুষিয়ে দিল, একজনকে ঢুকিয়ে দিল। দ্বিতীয়ত কি, যখনই ঢুকে দিল বাকি 95% লোক তখন না এ বাবা ও ডেঞ্জার ম্যান, এর কাছে থাকা চলবে না। তাহলে যখনই এর কাছে থাকা চলবে না, ডেঞ্জার ম্যান ওর কাছে সারেন্ডার হয়ে গেল, ওতে আনন্দ পেয়ে গেল, আরও দু চারটা আস্তে আস্তে ক্রিমিনাল তৈরি হয়ে গেল। এই সমাজের ক্রিমিনালকে সমাজই তৈরি করে। আপনি কেউ চায় না যে আমি ক্রিমিনাল হব, কারু শখ থাকে না জন্ম থেকে, সমাজে এসেই তৈরি। তাহলে সমাজের চক্করে পড়ো না কেউ। এই সমাজের চক্করে পড়লে মানে নিজেকে শেষ হয়ে যেতে হবে। বর্তমান দিনে, বর্তমান পরিস্থিতিতে, রিয়েল বাস্তব। তোমরা বলবে সমাজ ছাড়া স্যার চলবে কি করে, এটা চলবে, সবই চলবে, কিন্তু নিজেদেরকে নিজের রাস্তায়, নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার গড়তে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করো। কে কি করছে, কে কি না করছে, কার কি কম আছে, কার কি, সে কি করলো না করলো, অন্যর সমালোচনা করে তোমার কোনো লাভ নেই, কোনো গ্রো করবে না। ও তোমাকে কি বললো, এই বললো, ওই বললো, ও কিছু লাভ নেই দেখে। তুমি নিজের প্রতি, আজ আমি সারাদিন সকালে ঘুম থেকে একটু কী করলাম, আজকে আমি নতুন কি শিখলাম, আজকে আমি আমার ভবিষ্যতের জন্য কি করলাম, সেটা একটা ডায়েরিতে লিখে রাখবে। 1 সপ্তাহ পর পড়বে, দেখবে যে আমি এই জিনিসগুলো অ্যাচিভ করেছি এই সপ্তাহের মধ্যে। নতুনত্ব আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে কী অ্যাচিভ করেছি সেগুলো ডায়েরিতে লিখে রাখবে। তখন দেখবে যে নিজের গ্রো, নিজের কতটা গ্রো হচ্ছে, নিজের কনফিডেন্স লেভেল হাই হতে শুরু করবে। এমনকি পড়াশোনার আগে 5 মিনিট কি 10 মিনিট একটা মেডিটেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিটেশন করলে কি হয়, মেডিটেশন করলে আমরা যে বাইরে ঘোরাফেরা করছি, চারিদিকে মাইন্ড ছুটে বেড়াচ্ছে না, মেডিটেশনের মাধ্যমে মাইন্ডটা এক জায়গায় আমাদের কনসেন্ট্রেট হয়ে যায়, এবং সেই মুহূর্তে সেই কাজটা করবে, পুরো মাইন্ডটা সেই জায়গাতে বসে নিয়ে আসতে অনেক সুবিধা হয়। সেই কারণে কি মেডিটেশন করা অত্যন্ত জরুরি। তো এই ফর্মুলাগুলো, এই 3টে ফর্মুলা এভাবে মনে রাখবে। এরপরে আমরা শুরু করব কি, এগুলো প্র্যাকটিস শুরু করব বীজগণিতের পুরো। আর তার সাথে সাথে আমরা দ্বিঘাত সমীকরণের যেগুলো আছে সেগুলোও, ফর্মুলাগুলো পরের দিন নেক্সট ক্লাসে আমরা করে দেবো।